ম্যাট্রিক জগতের আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো কি বলেছে একটু আমরা বোঝার চেষ্টা করি। তো বলেছে এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ, দেখাতে হবে যে এক্স ডি ওয়ান সরি মনে করো এক্স ডি একটা ম্যাট্রিক জগৎ এবং আমাদেরকে দেখাতে হবে যে ডি ওয়ান এক্স ওয়াই সমান মিনিমাম ওয়ান ডি এক্স ওয়াই এক্স এর উপর একটা ম্যাট্রিক। তার মানে এখানে বলেছে কি, বলেছে হচ্ছে এই যে এক্স ডি এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক, এটা কি ম্যাট্রিক। তো এক্স ডি যেহেতু ম্যাট্রিক্স, এখানে এক্স একটা অশূন্যক সেট এবং এক্স এর বাস্তব মান বিশিষ্ট একটা ফাংশন হচ্ছে ডি এবং এই ডি অপারেটরের সহিত এক্স ডি হচ্ছে একটা ম্যাট্রিক জগৎ। তার মানে এক্স ডি যেহেতু একটা ম্যাট্রিক জগৎ, সো এই এক্স ডিটা অবশ্যই ম্যাট্রিক জগতের যে চারটা প্রপার্টিস আছে সেই প্রপার্টিস গুলা অবশ্যই ফুলফিল করবে। তো প্রপার্টিস গুলা কি দেখেন, প্রথম প্রপার্টিস হচ্ছে যে ডি ওয়ান এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, d1xy ইকুয়াল টু 0 হবে যদি এবং কেবল যদি x ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ d1xy ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু y হবে, আবার x ইকুয়াল টু যদি y হয় তাহলে d অফ xy ইকুয়াল টু 0 হবে। তো d অফ xy মানে কি, x থেকে y বিন্দুর যে ডিসটেন্স সেইটা, তাই না? তো দেখেন x থেকে y বিন্দুর ডিসটেন্স যদি 0 হয় তাহলে দুইটা বিন্দু সমান, সিম্পল বিষয়। তারপর দেখেন d1xy ইকুয়াল টু dxy ইকুয়াল টু dyx, অর্থাৎ x থেকে y এর যে ডিসটেন্স হবে y থেকে x এর ডিসটেন্স সমান হবে, অর্থাৎ এটা প্রতিসম শর্ত সিদ্ধ করে। তারপর কি বলেছে যে d অফ xy লেস দেন ইকুয়াল d অফ xz প্লাস d অফ zy, এটা হচ্ছে ত্রিভুজ অসমতা। কি এটা? এটা হচ্ছে ত্রিভুজ অসমতা, ঠিক আছে। তার মানে এই চারটা শর্ত যদি ফুলফিল করে তখনই আমরা সেটাকে একটা মেট্রিক জগৎ বলতে পারবো। এখন এখানে আমাদের মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে এই যে d1xy, এই d1xy টা একটা মেট্রিক জগৎ কার রেসপেক্টে? এই xt, অর্থাৎ xt মানে কি, এটাকে আমরা বলতে পারি dxy, dxy মানে হচ্ছে xt, ঠিক আছে। তার মানে এইটা যেহেতু একটা ম্যাট্রিক, তার মানে এটা অবশ্যই চারটা শর্ত সিদ্ধ করবে। এই চারটা শর্তের উপর ডিপেন্ড করে আমরা দেখাবো এই যে ম্যাট্রিক, এইটা একটা ম্যাট্রিক জগৎ। এই যে d1 এটা একটা ম্যাট্রিক জগৎ এবং এই ম্যাট্রিক জগৎ দেখানোর জন্য এই যে d1 অর্থাৎ অর্থাৎ এই যে x d1 এইটাও একটা ম্যাট্রিক জগৎ হবে, অর্থাৎ এইটা যেমন চারটা শর্ত সিদ্ধ করে এইটাও চারটা শর্ত সিদ্ধ করবে। এই জিনিসটি আমরা এখান থেকে জাস্ট প্রুফ করব, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে যদি আমি এখান থেকে একটু মডিফাই করার চেষ্টা করি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি d1xy গ্রেটার দেন ইকুয়াল 0। সো আমরা এখন এখানে প্রুফ করব, আমরা প্রুফ করব d1xy গ্রেটার দেন 0, মানে এখানে আমাদের যে ম্যাট্রিক জগৎ সেটা হচ্ছে xd অর্থাৎ dxy। সো এই dxy যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয় আমাদেরকে দেখাতে হবে d1xy গ্রেটার দেন ইকুয়াল 0। তারপর হচ্ছে dxy ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু y। সো আমরা এখান থেকে প্রুফ করব d1xy ইকুয়াল টু 0 হবে যদি এবং কেবল যদি x ইকুয়াল টু y হয়। এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, ঠিক আছে। তারপর প্রতিসম শর্তটাও সিদ্ধ করবে, অর্থাৎ d1xy সমান d1yx হবে, এইটাও সিদ্ধ হবে। তারপর এই শর্তটাও সিদ্ধ হবে, অর্থাৎ ত্রিভুজ অসমতাটাও সিদ্ধ হবে, অর্থাৎ এইটা হবে d1xy লেস দেন ইকুয়াল d1xz। এই জেডটা হচ্ছে x এবং y এর মধ্যে একটা বিন্দু dzy, সরি d1zy। সো এই যে আমি এখানে হলুদ কালার দিয়ে আমি চারটা শর্ত লিখলাম, এই চারটা শর্ত আমরা এখন ফুলফিল করে দেখাবো এবং মনে রাখতে হবে এই চারটা শর্ত অলরেডি পূরণ করা আছে, এই চারটা শর্ত অলরেডি ফিল আপ করা আছে, যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে বলা হয়েছে এক্স ডি হচ্ছে একটা ম্যাট্রিক জগৎ। তার মানে এক্স ডি অবশ্যই এই চারটা শর্ত সিদ্ধ করবে, এইগুলোর উপর ডিপেন্ড করে এইগুলোকে আমরা প্রুফ করাবো। ক্লিয়ার? ওকে, সো আমরা লিখি, দেখেন ডি একটি ম্যাট্রিক, সো অবশ্যই dxy গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, যেখানে x ম্যাট্রিক জগতের xy দুইটা এলিমেন্ট। এখন লক্ষ্য করি আমরা, এখন লক্ষ্য করি, সো এখানে x dy গ্রেটার দেন ইকুয়াল 0 কেন হলো? কারণ d একটা ম্যাট্রিক, সো d অবশ্যই এই যে এই শর্তটা সিদ্ধ করবে, ঠিক আছে, এটা আমি লিখলাম। আর এখানে যে xy লিখেছি, দেখেন এই যে xy আমরা লিখেছি, এটা হচ্ছে x যে একটা অশূন্যক সেট ছিল, দেখেন এই যে x, এই xটা কিন্তু একটা অশূন্যক সেট,
ঠিক আছে, ওইটার দুইটা উপাদান বা ওই ম্যাট্রিক্স জগতে দুইটা উপাদান। অসম্যক সেট বলতে ম্যাট্রিক্স জগৎগুলো এক একটা সেট, সবকিছুই সেট। ঠিক আছে, মানে সবকিছুকে আমরা সেটের সাথে কম্পেয়ার করতে পারি আর কি, এবং এটা এমনিতেও একটা সেট। আচ্ছা, এখন আমাদের এই dx1 দেখেন, এখন আমাদেরকে কি প্রুফ করতে হবে? d1xy ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, এটা আমরা প্রুফ করব। সো d1xy ইকুয়াল টু, আমরা এই অংশটা লিখলাম, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এখন লক্ষ্য করি, এই যে এখানে দেখেন, এখানে আমরা একটু লক্ষ্য করি, d1xy ইকুয়াল টু কি দেয়া আছে? মিনিমাম 1 আর dxy। এখন বলেন তো dxy এর মান কত? 0 অথবা 0 থেকে বড়, 0 অথবা 0 থেকে বড়। এখন যদি আমরা 0 বসাই, দেখেন, যদি আমরা dxy ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে লাইনটা কি হবে? মিনিমাম 1 0। তাহলে এই দুইটার মধ্যে মান কত হবে? 0, মানে মিনিমাম মানটা কত? 0। 1 এবং 0 এর মধ্যে মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0। এখন 0 থেকে বড়ও তো হতে পারে, 0 থেকে বড়ও তো হতে পারে, তাই না? এখন মনে করেন আমরা এইটার মান ধরে নিলাম 1, তাহলে এটা কি হবে? মিনিমাম 1 1। সো দুইটা যেহেতু সমান, সো একটা মিনিমাম। এখন এইটার মান যদি আমরা 2 ধরি, তাহলে মিনিমাম 1 2। তাহলে এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখেন, আপনি এখন এইটার মান মানে dxy এর মান 0 থেকে বড় যাই ধরেন না কেন, আপনার সব থেকে ছোট মান আসবে 0 এবং সব থেকে বড় মান আসবে 1। মানে এইটা না, মানে এখানে বসানোর পরে আর কি, যে মিনিমাম যে ভ্যালু আসবে, এখন আপনি যাই বসান না কেন দেখবেন যে 1 আসবে। তার মানে এটার মান 0 এবং 1 ব্যতীত অন্য কিছু হওয়ার কোনো সুযোগই নাই। ঠিক আছে, অন্য কিছু হওয়ার কোনো সুযোগই নাই। দ্যাটস আমরা লিখলাম যে গ্রেটার দেন ইকুয়াল 0। তবে গ্রেটার দেন ইকুয়াল 0 মানে হচ্ছে 0 অথবা 0 থেকে বড়, বাট 1 পর্যন্ত, 1 এর বড় হওয়ার সুযোগ নেই। আচ্ছা, সো আমরা বলতে পারি dxy গ্রেটার দেন ইকুয়াল 0। সো আমাদের যে প্রথম শর্ত, সেটা কিন্তু আমরা এখান থেকে ফুলফিল করে ফেলতে পারি। এখন আসেন দ্বিতীয় শর্ত। তো দ্বিতীয় শর্ততে কি বলা ছিল? দ্বিতীয় শর্ততে বলা ছিল যে d1xy ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আপনাকে প্রুফ করতে হবে x ইকুয়াল টু y। এইটি হচ্ছে আমাদের কথা। আচ্ছা, এখন দেখেন, সো আমরা d1xy ইকুয়াল টু 0 ধরলাম, আর d1xy এর যে মানটা সেটা আমরা লিখে দিলাম। এখন কথা হচ্ছে ভাই, কথা হচ্ছে দেখেন, এই যে dxy, একটু লক্ষ্য করি আমরা, আমাদের এখানে ডিটা কি একটা ম্যাট্রিক, তার মানে অবশ্যই dxy ইকুয়াল টু 0 হবে, মানে সেকেন্ড কন্ডিশনে, এবং এইটার জন্য x ইকুয়াল টু y হবে কন্ডিশন নাম্বার 2, তাই না? আচ্ছা, তাহলে এই যে dxy, এইটার জায়গাতে আমরা কি বসালাম? 0 বসালাম। কি বসালাম? 0 বসালাম। তাহলে আমাদের লাইনটা কি আসবে? আমাদের লাইনটা আসবে মিনিমাম 1, আর এই যে dxy, এই dxy এর মান কত? 0। কত? 0। তাহলে এখানে যদি আমরা 0 বসাই, তার মানে এই অংশটার মান কত? 0। সো আমরা লিখব dxy ইকুয়াল টু হচ্ছে 0। দেখেন, এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু কত? 0। কারণ এখানে dxy আছে, এবং dxy এর মান আমরা ওই যে, যেহেতু x টি একটা ম্যাট্রিক জগৎ, সো dxy এর মান হচ্ছে 0। সো 1 এবং 0 এর মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তো 0 কার মান? dxy এর মান। সো dxy ইকুয়াল টু 0। আর dxy ইকুয়াল টু যেহেতু 0, সো আমরা বলতে পারি x ইকুয়াল টু y। কন্ডিশন নাম্বার 2, দেখেন, dxy ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু কি হবে? y হবে। সিম্পল বিষয়। সো আমরা বলতে পারি, যেহেতু d একটা ম্যাট্রিক, সো dxy ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু y হবে। ঠিক আছে? আচ্ছা, সো x ইকুয়াল টু যদি y হয়, তাহলে x1 মানে d1xy ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, সো আমরা বলতে পারি যে x ইকুয়াল টু y। দেখেন, সিম্পল বিষয়, dxy ইকুয়াল টু যদি 0 হয়, কখন হবে? যখন, বা যদি এবং কেবল যদি x ইকুয়াল টু y হয়, অর্থাৎ x এবং y যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে x এবং y এর যে ডিসটেন্স, সেটা 0 হবে। আবার x এবং y এর ডিসটেন্স যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু y হবে, মানে সমান হবে, x এবং y সমান হবে। তো সেম প্রসেস আমরা বলতে পারি যে d1xy ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কি হবে? y হবে। সো আমাদের যে সেকেন্ড কন্ডিশন, সেটা আমরা প্রুফ করলাম। এখন আমরা দেখাবো যে যদি x ইকুয়াল টু y হয়, তখন d1xy ইকুয়াল টু 0 হবে। বিপরীতভাবে এটাকে আপনাকে দেখাতে হবে। সো আমরা ধরে নিলাম। এখন দেখেন, d1xy ইকুয়াল টু এত। সো d1xy এর মান কত? 0। দেখেন, আমরা জানি যে যদি x ইকুয়াল টু y হয়, তাহলে dxy ইকুয়াল টু 0। এটা আমরা কোথা থেকে পেয়েছি? ওই যে xd ম্যাট্রিক জগৎ থেকে আমরা পেয়েছি।
তো এক্স ডি যেহেতু একটা ম্যাট্রিক জগৎ, সো অবশ্যই ডি এক্স ওয়াই ইকুয়াল টু 0 হবে যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়। সো এই যে এক্স ইকুয়াল টু ওয়াই মানে ডি এক্স ওয়াই ইকুয়াল টু 0 লিখলাম যখন এক্স ইকুয়াল টু ওয়াই। সো এইটার মান যদি 0 হয় তাহলে আমাদের লাইনটা আসবে এরকম যে মিনিমাম এখানে 1 আর এটা হচ্ছে 0। সো এই দুইটার মধ্যে ছোট ভ্যালু কত 0, তার মানে d1 xy ইকুয়াল টু কি হয়ে গেল 0। ওকে, সো যেহেতু d1 xy ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু কি হবে y হবে। সিম্পল বিষয় ভাই, যে d1 হচ্ছে একটা ম্যাট্রিক জগৎ, এই ম্যাট্রিক জগতে দুইটা এলিমেন্ট হচ্ছে x এবং y, এবং x এবং y এর ডিসটেন্স হচ্ছে 0। যেহেতু x এবং y এর ডিসটেন্স 0, তার মানে এই দুইটা বিন্দু সমান। সিম্পল বিষয়। আচ্ছা, সো আমাদের দ্বিতীয় শর্তটা আমরা কমপ্লিট করেছি। থার্ড কন্ডিশনে আমাদেরকে কি প্রুফ করতে হবে? থার্ড কন্ডিশনে প্রুফ করতে হবে যে d1 xy ইকুয়াল টু d1 yx। সিম্পল বিষয়। তাহলে আমরা d1 xy সমান আমাদের যে প্রশ্নটা ছিল সেটা লিখে দিলাম। তাহলে দেখেন মিনিমাম 1, এটাকে আমরা লিখতে পারি d1 yx। কিভাবে দেখেন, যখন যখন xd একটা ম্যাট্রিক্স জগৎ, তখন এই dxy ইকুয়াল টু হচ্ছে dyx, অর্থাৎ x থেকে y এর যে ডিসটেন্স হবে y থেকে x এর ডিসটেন্স সমান হবে। সো আমরা এটাকে লিখতেই পারি, খুব সিম্পল বিষয় তাই না? সো দেখেন যখন xy তখন xy, তাহলে এখন যেহেতু yx, সো এটাকে আমরা লিখতে পারি d of yx, অর্থাৎ এই দুইটা সমান, অর্থাৎ এটা যে প্রতিসম সেই শর্তটাকেও আমরা এখান থেকে প্রুফ করতে পারি। থার্ড কন্ডিশন ডান। এখন আমরা আমাদের ফোর্থ কন্ডিশন প্রুফ করব। তো ফোর্থ কন্ডিশনটা একটু জটিল, সো জটিল না, অ্যাকচুয়ালি খুবই মজার আসলে। তো দেখেন dxy লেস দেন ইকুয়াল dxz প্লাস dzy, অর্থাৎ এই x এবং y এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে z, এবং এই z এর উপর ভিত্তি করে এই ত্রিভুজ সমতাটা আমরা প্রুফ করব। ওকে, সো এই জিনিসটা আমরা আসলে প্রুফ করব। তো x এবং y এর মধ্যে আমরা একটা বিন্দু নিলাম z, তাহলে দেখেন xy লেস দেন ইকুয়াল xz zy, ঠিক আছে? এখন দেখেন এই যে d1 xy, এটা সমান আমরা কি জানি? এইটা, তাই না? আচ্ছা, এই dxy এর মান কত? dxy এর মান হচ্ছে 0, মনে রাখতে হবে, যেহেতু যেহেতু xd ম্যাট্রিক্স জগৎ, তার মানে এই dxy এর মান 0, ঠিক আছে? আচ্ছা, অথবা আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন, এটা গ্রেটার দেন ইকুয়াল 0, মানে প্রথম শর্ত অনুযায়ী। দ্বিতীয় শর্ত অনুযায়ী dxy ইকুয়াল টু 0 হবে যদি এবং কেবল যদি x ইকুয়াল টু y হয়, দ্বিতীয় শর্ত অনুযায়ী। তাহলে দেখেন এই অংশটার মান 0 অথবা 0 থেকে বড়, 0 অথবা 0 থেকে বড়, 0 অথবা 0 থেকে বড়। এখন লক্ষ্য করেন তো, যদি এটা 0 বা 0 থেকে বড় হয়, 0 বা 0 থেকে বড় হয়, এখন আমরা এখানে যদি 0 বসাই, তাহলে 1 এবং 0 এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু আসবে, এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 0। ওকে, এখন যদি আমরা এইটার মান 0 থেকে বড় ধরি, মনে করেন 1 ধরলাম, কি ধরলাম 1, আচ্ছা 1 ধরলাম, তাহলে এটা হবে 1 1, অর্থাৎ মান হয়ে গেল 1। আচ্ছা, এখন যদি আমরা 2 ধরি, এটা মান 2 ধরি, তাহলে দেখেন 1 2, তাহলে এটাও হবে 1, 3 ধরলো 1, 4 ধরলো 1, 5 ধরলো 1, মানে এইগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু হবে 1। তার মানে এখানে যে মান হবে সেটা হচ্ছে 1 অথবা 1 থেকে ছোট, বাট 0 থেকে ছোট হতে পারবে না, ঠিক আছে? ওকে, সো এটাকে আমরা লিখতে পারি লেস দেন ইকুয়াল 1। দেখেন 0 এবং 1 এই দুইটা মানে কিন্তু এখানে এক্সিস্ট করে, তাই না? সো এটাকে আমরা লিখতে পারি লেস দেন ইকুয়াল 1, 1 অথবা 1 থেকে ছোট, বাট মনে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই 0 অথবা 0 থেকে বড় এবং 1 অথবা 1 থেকে ছোট, মানে সহজভাবে বলে 0 এবং 1, সহজ কথা এইটাই। এখন দেখেন, এখন যদি d1xz, এই যে d1xz এইটা যদি 1 হয় অথবা এইটা যদি 1 হয়, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি 1 হয়, তাহলেই এই ত্রিভুজ অসমতাটা সত্য হবে। কেন? একটু লক্ষ্য করি আমরা। দেখেন এখানে আমরা d1 xy এর মান লেস দেন ইকুয়াল 1 একটু দেখি। d1 xy এর মান লেস দেন ইকুয়াল 1, এইটা আপনাকে মনে রাখতে হবে, এটা আমরা এখান থেকে বের করেছি। আচ্ছা, এখন আমরা ধরলাম যে d1 xz ইকুয়াল টু 1। আচ্ছা,
তো d1xy এর মান কিন্তু 1 অথবা 1 থেকে ছোট। সো প্রাথমিকভাবে আমরা ধরে নিলাম এটার মান 1, ধরে নিলাম কি 1। তাহলে দেখেন এইটার মান যদি আমি 1 ধরি তাহলে 1, ঠিক আছে। এইটার মান মনে করেন আমি ধরে নিলাম 1, ধরলাম আমি 1, ঠিক আছে। আর এইটার মান মনে করেন আমি 0 ধরলাম। কি ধরলাম? 0। তাহলে দেখেন এইটা কিন্তু সিদ্ধ হচ্ছে, এই শর্তটা কিন্তু সিদ্ধ করছে, অর্থাৎ এইটা তখন 1 = 1 হবে, মানে যোগ করলে 1 = 1 হবে, ঠিক আছে। এখন যদি আমি এই অংশটা যেহেতু মানে d1x এর মানটা যেহেতু 1 অথবা 1 থেকে ছোট অথবা 0 অথবা 0 থেকে বড়, মানে 0 অথবা 1 যে কোনো একটা। এখন মনে করেন এখানে আমি 0 নিলাম, তাও একই বিষয়। দেখেন এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, অর্থাৎ 0 < 1 এই শর্তটাকে সিদ্ধ করবে। মানে এখানে যে দুইটা শর্ত আছে এর মধ্যে একটা শর্ত অবশ্যই এটা সিদ্ধ করবে, ঠিক আছে। আবার আপনি যদি এখানে এইটার মান যদি আপনি 1 নেন তাহলেও দেখেন শর্ত কিন্তু সিদ্ধ করবে। 0 <= 1 + 1, দ্যাট মিন্স 0 <2 শর্তটা কিন্তু সিদ্ধ করে। তার মানে আমরা বলতে পারি যে এই অংশটার মান যদি 1 হয় অথবা এই অংশটার মান যদি 1 হয় অথবা দুইটার মানে যদি 1 হয় তাহলেও এই শর্তটা কি হবে? সিদ্ধ হবে। এখন কথা হচ্ছে এখানে তো আমরা এটার মান 1 নিয়েছি। এখন 1 ছাড়া কি আমি অন্য কোনো মান নিতে পারি? দেখেন, যদি আমরা এগুলোর মান 1 থেকে ছোট নেই তখন ঘটনাটা কি ঘটে একটু দেখি আমরা। সো দেখেন তখন d1xz আমরা কি জানি, d1xy সমান হচ্ছে মিনিমাম 1 dxy, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের মধ্যে যে ম্যাট্রিক্স ছিল সেইটা। সো এখানে যেহেতু xz, সো এখানে xz। এখন এই অংশটার মান 1 থেকে ছোট, এই অংশটার মানও কি 1 থেকে ছোট। এখন দেখেন এই অংশটার মান হচ্ছে 1 থেকে ছোট, মনে করেন আমি ধরলাম 0। কি ধরলাম? 0। একটু লক্ষ্য করে আমরা এই অংশটার মান কি বলেছে? 1 থেকে ছোট, সো এটা ধরে নিলাম আমরা 0। তাহলে দেখেন মিনিমাম 1, আর এটা কিন্তু 1 থেকে ছোট, তার মানে অবশ্যই এইটা থেকে এইটা ছোট মান, তাই না? তার মানে এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু কত? এইটা, তার মানে এইটা হয়ে গেল মান। মানে 1 এবং dxz এর মধ্যে ছোট মান হচ্ছে dxz, তখন এই দুইটার মধ্যে মিনিমাম মান হয়ে যাবে dxz। দেখেন বিষয়টাকে আবার আমি একটু বলি, এইটা যদি 1 থেকে ছোট হয় তার মানে এটা 1 থেকে ছোট, তাহলে এখানে 1 এবং 1 থেকে ছোট একটা মান, তাহলে এই দুইটার মধ্যে ছোট কে? অবশ্যই এইটা, অর্থাৎ dxz। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? d1xz সমান dxz। বুঝতে পারতেছি বিষয়টা? d1xz সমান dxz। সেম প্রসেসে d1zy সমান dzy। এটা আসলে না বোঝার মতো কিছু নাই, ঠিক আছে। এখন দেখেন যেহেতু যেহেতু এই শর্তটা কিন্তু ত্রিভুজ অসমতা, এটা হচ্ছে ত্রিভুজ অসমতা d1। দেখেন যেহেতু যেহেতু dxz মানে d1xz সমান dxz, তারপর হচ্ছে d1 zy সমান dzy, সো আমরা অবভিয়াসলি বলতে পারি d1xy সমান dxy। আমরা এইটা বলতেই পারি, ঠিক আছে, বলতেই পারি, একেবারেই সহজ বিষয়। তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখবো? এটা হচ্ছে আমাদের কোশ্চেন যেটা আমরা প্রুফ করতে চাচ্ছি। সো এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি d1xz, মানে dটা d1zy। সো দেখেন এই যে d1xz মানে d1xy <= d1xz প্লাস d1zy। তার মানে এই যে d1, এই d1টা কিন্তু ত্রিভুজ সমতাটাকে সিদ্ধ করেছে। তার মানে d1 যে চারটা প্রপার্টিজ ছিল সেই চারটা প্রপার্টিজকেই সিদ্ধ করেছে। এই যে দেখেন এই যে শর্তটা ত্রিভুজ সমতার শর্ত, এইটাও কিন্তু এটা ফুলফিল করেছে। সো যেহেতু এটা চারটা শর্তই সিদ্ধ করেছে, সো আমরা বলতে পারি যে xd1 একটা ম্যাট্রিক জগৎ। তো এই ছিল সমস্যাটির সমাধান। একটু চিন্তা করলে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি।